নবান্ন থেকে দুর্নীতিগ্রস্তদের সরাতে হবে বললেন মোহাম্মদ সেলিম। নবান্ন থেকে দুর্নীতিগ্রস্তদের সরাতে হবে, অন্যথায় নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। মঙ্গলবার নৈহাটিতে সিপিআইএমএল লিবারেশনের ত্রয়োদশ রাজ্য সম্মেলনে হাজির হয়ে এমনটাই বললেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রসঙ্গত, এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকায় অনেক চাকরিহারা যোগ্য শিক্ষকের নাম নেই। ইন্টারভিউতে ডাক না পাওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। এ প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেন, বাম আমলে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়োগ সংস্থা গড়ে উঠেছিল। তৎকালীন সময়ে সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতো। তার অভিযোগ, তৃণমূল সরকারের আমলে চাকরি বিক্রি ভয়াবহ আকার ধারণ করেছে, তাই এই দুর্নীতিগ্রস্ত সরকারকে এবার সরাতে হবে। কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, বিভিন্ন রিক্রুটমেন্টের যে সংস্থা গড়ে উঠেছিল এ রাজ্যে, নিয়মিত পরীক্ষা হতো, সুষ্ঠুভাবে হতো, নিয়োগ হতো। সেখানে যখন দুর্নীতিগ্রস্তদের হাতে পড়েছে, যদি টাকা কামানো, চাকরি বিক্রি করে যদি রাস্তা হয়, সেটা পুরো নির্বাচন নিয়োগ হতে পারে, এটা পুলিশে নিয়োগ হতে পারে, সেটা শিক্ষক নিয়োগ হতে পারে, ভয়াবহ আকার ধারণ করেছে। যেরকম বিজেপির ব্যাপম কাণ্ডে মধ্যপ্রদেশে আমরা দেখেছিলাম, সেখান থেকে মমতা ব্যানার্জি শিক্ষা নিয়ে এখানেও শিক্ষা জগতে দুর্নীতিটাকে একেবারে গেড়ে বসেছে, যার ফলে কোনো পরীক্ষা সুষ্ঠুভাবে হবে না এবং কোনো নিয়োগ সুষ্ঠুভাবে হচ্ছে না। এই জন্য দুর্নীতিগ্রস্তদের সরাতে হবে নবান্ন থেকে, নাহলে নিয়োগ প্রক্রিয়া স্বয়ংসম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত হতে পারে না। এসআইআর প্রক্রিয়া নিযুক্ত বিএলও প্রসঙ্গে সেলিম বলেন, ওরা খুব চাপে আছে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক অবস্থা কোন পর্যায়ে সেটা বিএলওদের কাজ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তার অভিযোগ, বিএলওদের ওপর চাপ সৃষ্টি করে কাজ আদায় করতে চায়। ওরা ট্রিমেন্ডাস স্ট্রেনে আছে, স্ট্রেসে আছে। আমরা তার বিরুদ্ধে, আমরা এই স্ট্রেস এবং স্ট্রেন কন্ডিশন তৈরি করলো কেন ইসিআই, সেটা ইসিআই সমালোচনা করেছি। প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে সিও এআরও, সেটাও আমরা বিরোধিতা করেছি এবং বলেছি একটা সুস্থ কাজের পরিবেশ তৈরি করে দিতে হয়। পশ্চিমবঙ্গের প্রশাসনিক অবস্থা কি, সেটা এই বিএলআরও কাজের থেকে বোঝা যাচ্ছে যে চাপ দিয়ে কাজ আদায় করতে চায়। তার দাবি, বাংলাকে যদি বাঁচাতে হয়, অর্থাৎ বাংলার শিল্প, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, কৃষি, চা বাগান, পাটকল এবং মেয়েদের সম্মান রক্ষার্থে বামপন্থার পুনর্জাগরণ দরকার। বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলার শিল্প, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, কাজ, কারখানা, কৃষি, শিল্প, মেয়েদের সম্মান, আমাদের নদী, আমাদের পাহাড়, আমাদের ঝর্ণা, আমাদের প্রকৃতি, আমাদের জঙ্গল, আমাদের চা বাগান, আমাদের পাটকল, এটা যদি বাঁচাতে হয় তাহলে বামপন্থার পুনরুত্থান দরকার। উক্ত সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, আরএসপির রাজ্য সম্পাদক তপন হোর, এসইউসিআই রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, সিপিআইএম এর লিবারেশনের রাজ্য সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ। আলিপুরদুয়ার জেলার